আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দেখেন, আমি আমার মোবাইল স্ক্রিনটি কম্পিউটারে প্লে করছি। তো এর কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা আছে। আপনি অনেক ভিডিও তৈরি করতে পারবেন, গেমস খেলতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন? কোনো রকমের কোনো সফটওয়্যার লাগবে না, খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন। সো এই জন্য আমাদের একটি ছোট স্ক্রিপ্ট লাগবে, যে স্ক্রিপ্টের নাম হচ্ছে মিরর। এটা একটা জিপ ফাইল। এই জিপ ফাইলটা যখন আপনি ডাউনলোড করবেন, তারপরে হচ্ছে কম্পিউটারে ডাউনলোড করার পর কম্পিউটারে যেটা করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। মিরর ফাইলটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই দুইটা ফাইল এরকম করে রাখবেন, মিরর ফাইলটাও রাখবেন, পাশাপাশি আপনার কম্পিউটারের সিস্টেম ফাইল। বেশিরভাগ ক্ষেত্রে সি ড্রাইভে থাকে সবার, অর্থাৎ উইন্ডোজ ইনস্টল যেই ড্রাইভে করবেন সেটা। সো আমি আমার সি ড্রাইভটাতে ওপেন করলাম। দেখেন সি ড্রাইভটা, এই সি ড্রাইভে অলরেডি মিরর ফাইলটা আছে। যদি না থাকতো, জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন এই যে ফাইলটা দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করার পর কিন্তু এই যে ফাইলটা দেখা যাচ্ছে, এটা টেনে এনে এইখানে ছেড়ে দিবেন, তাহলে এখানে চলে আসবে। এটা হচ্ছে কম্পিউটারের কাজ, তারপর আর কোনো কাজ নেই এখানে। তারপরে মোবাইলে বাকি কাজটা করবেন। সো মোবাইলে বাকি কাজটা করার জন্য আমি মোবাইলটা লক হয়ে গেছিল, ওপেন করলাম। ওকে, মোবাইলের সেটিংয়ে চলে যাবেন, উপর থেকে সেটিং আইকনে চলে যাবেন এবং সার্চ করবেন ডেভেলপার অপশন। যদি না পান তাহলে কিভাবে পাবেন আমি দেখা দিচ্ছি। দেখেন ডেভেলপার অপশনটা কিন্তু আমার দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগেও আমার এই অপশনটা ছিল না, এবং আপনাদের বেলাও এটা নাও থাকতে পারে। তো এটার জন্য প্রথমে যেটা করবেন, অ্যাবাউট ফোনে আসবেন। অ্যাবাউট ফোনে আসার পর, যেমন আমার এখানে আছে ওএস ভার্সন, দেখেন এই যে একটা লেখা আছে ওএস ভার্সন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর লেখা আসতেছে নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। আবার কারো কারো ফোনে থাকতে পারে বিল্ড নাম্বার, ঠিক আছে। এই অপশনগুলোতে আপনি 2-3 বার টাচ করবেন, ডাবল ক্লিক করবেন, এই যেরকম করে ডাবল ক্লিক করার পর আপনাকে এই ডেভেলপার অপশনটা অন করার পারমিশন দিয়ে দিবে। তখন আপনার মোবাইলে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তারপর আপনি ব্যাকে এসে আবার নিচের দিকে দেখবেন যে ডেভেলপার অপশনটা পাবেন, অথবা আমি যেরকম করে সার্চ করলাম এরকম করে সার্চ করলে পাবেন, বা ডিবাগিং লেখেন। মানে আমাদের একটা অপশন অন করতে হবে, ইউএসবি ডিবাগিং মোড। তো এই জন্য আমরা ডেভেলপার অপশনে এই যে অপশনটা পাবো। যেমন আমি লিখলাম ইউএসবি, এটা লিখলেও কিন্তু পাবো। এটা সার্চ করতেছে, এই যে দেখেন এই ডেভেলপার অপশনটা পেয়েছি। ডেভেলপার অপশনে যাওয়ার পর দেখেন ডেভেলপার অপশনটা উপর থেকে অন করা আছে, যে উপরে অন করা আছে। আর নিচের দিকে আসার পর এই দেখেন ইউএসবি ডিবাগিং যে একটা অপশন আছে, ইউএসবি ডিবাগিং, এই অপশনটা অন করা থাকবে। এই যে অপশনটা অন করা থাকবে। এই অপশনটা অন করার পর এবার যে কাজটা করবেন, যেমন আমি এই কাজটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এবার আপনার হচ্ছে মোবাইলের যে ডাটা কেবলটা আছে, যেটা দিয়ে আপনি চার্জ দেন, সেই ডাটা কেবলটা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনার কম্পিউটারের সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভে চলে, আমি কিন্তু কেটে দিয়েছি, দেখেন আমি কিন্তু কেটে দিয়েছি। এখন কিন্তু স্ক্রিনে আমার মোবাইলটা নাই। তো এই কাজগুলো করার পর, অর্থাৎ প্রথমে আমরা কি করব, সামারিটা যদি বলি, প্রথমে হচ্ছে আমরা সফটওয়্যারটা নামানোর পর সি ড্রাইভে, সফটওয়্যার বলেন স্ক্রিপ্ট বলেন যেটাই বলেন না কেন, এটাকে যা সি ড্রাইভে টেনে এনে ছেড়ে দিতে হবে, তাহলেই সি ড্রাইভে চলে আসবে। আর সি ড্রাইভে আসার পর এই দেখেন কেমন দেখাবে, এই যে সি ড্রাইভে এই যে মিরর নামে একটা ফোল্ডার আসবে, ডাবল ক্লিক করবেন, এই দেখেন মিরর ডট ব্যাট। অর্থাৎ সি ড্রাইভে ফাইলটা আনার পর মোবাইলের ডেভেলপার অপশনটা অন করার পর ডিবাগিং অপশনটা অন করবেন, তারপর ইউএসবি কানেক্ট করবেন, তারপরে এইখানে এই মিরর ডট ব্যাটে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করি আমি, এই যে ডাবল ক্লিক করার পর দেখেন নিচের দিকে একটা আইকন দেখতে পাবেন,
এই দেখেন সেই আইকনটা ওপেন হয়ে গেছে এবং এটা দেখাচ্ছে। এটা কেটে দিয়ে সমস্যা নেই। ও আচ্ছা, এটা কেটে দিলে কেটে যাবে। ওকে, আমি আবার ডাবল ক্লিক করছি, অর্থাৎ এখানে এই অপশনটা থাকবে। তখন আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। দেখেন এখান থেকে মোবাইল থেকেও কিন্তু চলে। ও না, দুঃখিত, মানে কম্পিউটার থেকে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না, বাট আপনি মোবাইল থেকে এরকম করে এই অপশনগুলো প্লে করতে পারবেন। আপনি যেমন চ্যাট জিপিটি যেতে পারবেন। তো এই ইন্টারেস্টিং ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং এই কাজটি নিজে ট্রাই করবেন, এবং করতে না পারলেও জানাবেন, করতে পারলেও জানাবেন। না পারার কিছু নেই, সহজ বিষয় একটা। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।